রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন দ্রুত নির্বাচনের দাবি জানানো বিএনপির একটি সঠিক রাজনৈতিক কৌশল। কারণ বিএনপির নেতাকর্মীরা জানে আগামী নির্বাচনে তারা ক্ষমতায় আসছেন। ফলে তাদের মধ্যে এক ধরনের বেপরোয়া আচরণ লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু বিএনপির নেতৃত্ব শক্ত হাতে তাদের দমনের চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন। এতে বিএনপির জনপ্রিয়তার উপর প্রভাব ফেলছে। বিএনপির অনেক নেতা মনে করেন বিএনপিকে অজনপ্রিয় ছাত্রদের দলকে সামনে আনার পরিকল্পনা করছে সরকারের একটি অংশ। বিএনপির এই সন্দেহকে আরও পোক্ত করেছে দলের মধ্যে থাকা ভারতপন্থীরা। অপরদিকে ছাত্রদের দল জাতীয় নাগরিক পার্টির কিছু নেতার লাগামহীন বক্তব্য রাখছেন, তাতে বিএনপির মধ্যে ক্ষোভ বাড়ছে। বিশেষ করে নাসিরুদ্দিন পাটোয়ারির মতো ছাত্রদের দলের বাম ধারার কিছু নেতা বিএনপির বিরুদ্ধে বিষেধগার করছে। অনেক বিশ্লেষক মনে করেন ছাত্রদের এই বাম ধারাকে বিএনপির বিরুদ্ধে পরিকল্পিতভাবে উস্কানি দেওয়া হয়েছে, যাতে বিএনপি আরও বেশি সরকার বিরোধী অবস্থান গ্রহণ করে। কারণ সরকারের সাথে দলটির সম্পর্ক অস্বীকার করার উপায় নেই। কারণ ছাত্রদের যে দুজন উপদেষ্টা রয়েছে তারা পরোক্ষভাবে এনসিপির সাথে সম্পৃক্ত। এনসিপির উচিত ছিল সব রাজনৈতিক দলের আস্থা অর্জন করা, কিন্তু তাতে প্রকাশ্য বিভেদ তৈরি করেন উপদেষ্টা মাহফুজ আলম। তিনি আওয়ামী লীগের পুরনো বিভেদের রাজনীতি, মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষের প্রশ্ন সামনে আনেন। এতে ছাত্রদের প্রতি সহানুভূতিশীল অন্য রাজনৈতিক দলগুলো মুখ ফিরিয়ে নেয়। এমন পরিস্থিতিতে বিএনপির ভারতপন্থীরা আরও বেশি সক্রিয় হয়ে ওঠে।